আসসালামু আলাইকুম, প্রফেসর ডক্টর নাসিরউদ্দিন কাজল। এখন কথা বলবো কিডনিতে পাথর মানুষের কেন বারবার হয়। অর্থাৎ স্বাভাবিকভাবে ম্যাক্সিমাম রোগী এসে আমাদের জিজ্ঞেস করেন যে কিডনি পাথর কিভাবে আমরা প্রতিরোধ করতে পারবো। এটাই ইনডিরেক্টলি বলা হয় যে বারবার হওয়া থেকে কিভাবে আপনি পরিত্রাণ পাবেন। আমরা যখন কিডনির পাথর রোগী পাই তখন আমরা রোগীর বিভিন্ন পরীক্ষা করে আগে রোগটা নিশ্চিত করে তার আমরা একটা চিকিৎসা করি। করে পাথরটাকে আমরা পরীক্ষা করে আমরা দেখি যে কেন পাথরটা হয়েছে, যে কারণে পাথরটা হয়েছে সেই কারণের একটা চিকিৎসা করলে তাহলে সাধারণত রোগীর পাথরটা হয় না। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই পাথর কেন হয়েছে এর কোনো কারণ জানা যায় না। কিছু ক্ষেত্রে জানা যায়, তার সেই কারণে চিকিৎসা করলে হবে। যেখানে কারণ জানা যায় না সেখানে আমরা রোগীকে কিছু নিয়ম বলে দিই, এগুলো পালন করবেন তাহলে পাথর হওয়ার সম্ভাবনাটা কমে যাবে। রোগীকে আমরা বলি পরিমিত পানি খেতে বলবো। কি ধরনের পাথর হয়েছে সে পাথরটা যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে আমরা বুঝতে পারি, সেই হিসেবে কিছু খাওয়া আমরা নিষেধ করি। এটা কি ধরনের খাবার নিষেধ করব, এটা ওই পাথরটা আমরা পরীক্ষা করলে বুঝতে পারি যে কি দিয়ে ওটা তৈরি, সেই কম্পোজিশন অনুযায়ী আমরা সেই খাবারগুলোর সাথে নিষেধ করব। সাধারণত ভাবে রোগীদেরকে বলা হয় কিছু খাবার নিষেধ, এর মধ্যে যেমন থাকবে যে অ্যানিমেল প্রোটিন আমরা যেটা বলি, অর্থাৎ গরু বা খাসি এগুলোর মাংস খুব বেশি না খেতে, পরিমিত খেতে, খাবারের লবণটা পরিমাণ কম এবং সুগারের পরিমাণটা কম খেতে হবে। তারপর আরো অন্যান্য কিছু শাকসবজির মধ্যে আমরা কিছু নিষেধ বলে দিই, সেটা কোনটা ওই যে আমরা পরীক্ষা করে যেটা পাবো সেই হিসেবে নিষেধ করা হবে। এছাড়াও রোগীর যদি অন্যান্য কিছু ধরা পড়ে, যেমন ধরেন যে রোগীর হয়তো একটা প্যারাথাইরয়েডের সমস্যা ধরা পড়ছে, এখানে একটা গ্ল্যান্ড থাকে, যদি সেটা সমস্যা ধরা পড়ে তাহলে সেটা চিকিৎসা করতে হবে। কোনো রোগীর যদি বারবার ইনফেকশন হয় প্রস্রাবের রাস্তায় তাহলে সেই ইনফেকশনের চিকিৎসা করতে হবে। আর রোগীর যদি কিছু রোগী দেখা যাবে সবসময় যারা বেড রিডেন আছেন, সবসময় যারা শুয়ে থাকতে হয় বা তার স্পাইন ইনজুরি বা অন্য কোনো প্রবলেমের কারণে এই সমস্ত রোগীর হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সো এই সমস্ত রোগীদেরকে যত আর্লি সম্ভব যদি মোবিলাইজেশন করা যায় তাহলে হওয়ার সম্ভাবনা কমে যায়। অর্থাৎ ইন জেনারেল ভাবে যদি বলি কি কি নিয়ম পালন করবেন, পানিটা পরিমিত পানি খাবেন, 2 থেকে 2.5 লিটার বা 3 লিটার, খুব যদি গরমকাল হয় 3 লিটার পানি খাবেন। কিছু খাবার দাবার নিষেধ করেছি, এগুলো নিষেধ করবেন, খাবেন। আর যে রোগটা ধরা পড়বে কারণ তার একটা চিকিৎসা লাগবে। এগুলো যদি করেন তাহলে আপনি বারবার কিডনিতে পাথর হওয়ার হাত থেকে মুক্তি পাবেন। ধন্যবাদ।